Hi friends, good evening. Welcome back to my channel Sandy Aquatics. Friends, extremely sorry. প্রায় 12 দিন বাদে ভিডিও দিচ্ছি। ব্যস্ততা ছিল প্লাস ওয়েদারটা ভালো ছিল না। গরমটা প্রচন্ড পড়েছিল। আপনারা কি রকম গরম এনজয় করেছেন জানি না। বাট আমি একটু মোটা মানুষ, আমি গরম এনজয় করিনি। Friends, straightly coming back to the point and to the video. আমি অনেকদিন আগে বলেছিলাম আপনাদের সবাইকে যে আমি একটা DIY CO2 সিস্টেম তৈরি করব এবং আপনাদের দেখাবো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড বলে রাখি ফ্রেন্ডস। ব্যাকগ্রাউন্ডটা মানে হচ্ছে CO2 কেন প্রয়োজন হয় আমাদের অ্যাকুয়ারিয়ামে। আমাদের অ্যাকুয়ারিয়ামে CO2 প্রয়োজন হয় একটাই কারণে, সেটা হচ্ছে যদি প্ল্যান্টেড ট্যাঙ্ক থাকে, প্ল্যান্টেড ট্যাঙ্ক মানে লাইভ প্ল্যান্টস যদি থাকে ট্যাঙ্কে, সেই প্ল্যান্টসগুলোর কিছু কিছু প্ল্যান্টস আছে যারা CO2 ছাড়া অ্যাকুয়ারিয়াম সয়েল বা মাটি ছাড়া ভালোভাবেই তৈরি হয়, ভালোভাবে বেড়ে ওঠে। আবার কিছু কিছু প্ল্যান্টস আছে যে প্ল্যান্টসগুলো বিশেষ করে কালারফুল প্ল্যান্টস, ইয়েলো রেড কিছু প্ল্যান্টস আছে যে প্ল্যান্টসগুলো CO2 সিস্টেম ছাড়া হয় না। যদিও কিছু কিছু রেড প্ল্যান্টস আছে, একটা রেড প্ল্যান্ট তো আছে ডেফিনেটলি যেটা CO2 ছাড়া খুব ভালো হয়, বাট সেটার ব্যাপারে পরে আসবো, পরের ভিডিওতে সেটার ব্যাপারে বলবো। তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে আপনাদের একটা CO2 সিস্টেম আমি পুরো নিজে হাতে তৈরি করে দেখাবো, যেটা ভীষণ ভীষণ সিম্পল মেথড এবং আমার বাজেট 100 টাকা পড়েছে, তার বেশি পড়েনি এবং তার মধ্যেই আমি সমস্ত কিছু কমপ্লিট করে আমার CO2 রীতিমতো ভালো কাজ করছে। কারণ আমার ট্যাঙ্কের যা সাইজ, তাতে আমার এখানে CO2 যে পরিমাণে CO2 ডিজলভ হচ্ছে সেটা ইজ মোর দ্যান এনাফ। সো ফ্রেন্ডস, আর দেরি করবো না, আপনাদের পুরো মেথডটা দেখাচ্ছি। আপনারা খুব মন দিয়ে দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরনো বন্ধুরা প্লিজ লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। আর প্রত্যেকটা সাবস্ক্রাইবার, আমার প্রত্যেক সাবস্ক্রাইবারকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য এগিয়ে চলেছি একটু একটু করে। সো ফ্রেন্ডস, দেখতে থাকুন কি করে CO2 আমরা বাড়িতে CO2 ইনজেকশন সিস্টেম এবং CO2 ডিফিউজার বাড়িতে কি করে তৈরি করে আমার অ্যাকুয়ারিয়ামে কাজ চালানোর মতো একটা ব্যবস্থা করে নিতে পারবো। ফ্রেন্ডস, আমার কি কি লাগছে প্রথমেই বলে দিই। প্রথমে লাগছে একটা আমি 1 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি। বোতলের পরে এটা নিয়েছি আমি 250 গ্রাম চিনি সরিয়ে রাখলাম। এটা হচ্ছে ইস্ট, ড্রাই ইস্ট। এটা সুপ্রিয়া কোম্পানির, ভগবান জানে ওরা পয়সা চাইবে কিনা, চাইবেন না প্লিজ। আর এটা ফেভিকুইক দুটো সুপার গ্লু হিসেবে ইউজ করব। একটা সাদা সুতো, এটা বাড়িতেই ছিল। আর নর্মাল একটা অ্যাকুয়ারিয়াম স্টোন। আমি প্রথমে স্টোন দিয়ে ট্রাই করব হয় কি না। যদি স্টোন দিয়ে না হয়, প্রবাবলি হবে, অল্প হলেও হবে। স্টোন দিয়ে যদি না হয় তখন সেকেন্ড মেথড ওটা অ্যাপ্লাই করব, ওটার একটা নতুন ভিডিও আবার বানাবো। সো ফ্রেন্ডস, এবার আমি আপনাদের দেখাবো যে বানাচ্ছি কি করে। প্রথমে এই যে আমি যে বোতলটা নিয়েছিলাম, এই বোতলটার ঢাকনাটা ফুটো করে আমি অ্যাকুয়ারিয়ামের যে পাইপটা আছে, আমার স্টোনের একদিকে স্টোন আছে, আরেক দিকটা আমি এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি যাতে বোতলের মধ্যে এটা ঢুকে যায় এবং আটকে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, এই রকম একটা করে নিয়েছি আমি। ঠিক আছে, এইবার আমি সুগার দিয়ে আর ইস্ট দিয়ে সলিউশনটা তৈরি করব। দেখতে থাকুন আপনারা। আরও কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, সেটা হচ্ছে নর্মাল জল নিয়ে এসেছি। আর এবার প্রথমেই যেটা করব, আমি বোতলটা ভালো করে ড্রাই আমি শুকিয়ে নিয়েছি। দুটো প্রসেস। প্রথমে আমি এইখানে চিনিটা ঢেলে নেব। কিভাবে ঢালবো সেটা আপনাদের দেখিয়ে নিই। আমার কাছে একটা মান্ধাতা আমলের এই কাপা ছিল, এই কাপাটা দিয়ে চিনিটা ঢালবো আমি। আপনারা দেখতে থাকুন। দেখুন, আমরা চিনিটা পুরো ঢেলে নিয়েছি। এখানে 250 গ্রাম চিনি আছে। এইবার যেটা করব সেটা হচ্ছে এই বোতলটাতে আমি জল ভরবো। জলটা ভরে নিচ্ছি। ফার্স্টে আমি এই সলিউশনটা, চিনির জল সলিউশনটা আমি পুরো বানিয়ে নিলাম এবং এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এটাকে আলাদা করে রেখে
আমি একটা বাটির মধ্যে একটু জল দিয়েছি। জলটা দিলে কি হবে, ইস্টটা আমি অ্যাক্টিভেট করব। দেখতে থাকুন আপনারা। দেখুন আমি একটা টিস্পুনের মধ্যে আমি নিচ্ছি ইস্ট। জাস্ট 1 চামচের একটু কম আমি নেব, নিয়ে আমি জলের মধ্যে গুলিয়ে এই সলিউশনটা তৈরি করলাম। এবার খানিকক্ষণ বাদে এই ইস্ট থেকে অটোমেটিক্যালি একটা বাবলস তৈরি হবে। ফ্রেন্ডস, ইস্টটা অ্যাক্টিভেট হতে হতে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এই যে পাইপটা আমি ভিতরে ঢুকিয়ে দিলাম, পাইপটা ঢুকিয়ে দিয়ে আমি টেনে দিলাম খানিকটা, যতটুকু আমার লাগবে ততটুকু। এইবার যেটা করব আমি সেটা হচ্ছে এই সুপার গ্লু দিয়ে আমি পাইপের মুখটা, ইস্টটা নামিয়ে রাখছি, নাহলে এটার উপরে পড়লে সর্বনাশ হয়ে যাবে। সুপার গ্লু দিয়ে আমি পাইপের মুখটা আটকে দেব। কিভাবে আটকাবো দেখে নিন। খবরদার যেন হাতের মধ্যে না পড়ে ফ্রেন্ডস, সর্বনাশ। এটা এক সাইড আটকালাম, এই সাইডটাও আমি আটকে দেব, এই সাইডটাও আমি আটকে দেব। এটা ধরে রাখছি আমি কোনো রকমে। এবং এরপরে যেটা করব সেটা হচ্ছে একটু সুতো দিয়ে এটাকে পেঁচাবো। এটাকে পুরোপুরি এয়ার টাইট করার জন্য এটা বেস্ট মেথড। আবার এর উপরে আমি একটু গ্লু দিয়ে দিলাম। এরপর যেটা করব ফ্রেন্ডস, এরপরে হচ্ছে এই ইস্টের সলিউশনটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, পুরোটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ইনস্ট্যান্টলি আমি এই সুতো দিয়ে বাঁধা মুখটা আটকে দিলাম। CO2 ইঞ্জেকশন সিস্টেমটা এখানে রেখেছি। রাখার পরে এবার যেটা করব সেটা হচ্ছে সিম্পল, এটাকে জলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। জলের মধ্যে ডুবিয়ে দিলে এই সিচুয়েশনে থাকলে আমি বুঝতে পারবো যে এয়ার বাবলস বা CO2 ইনজেক্টেড হচ্ছে কিনা ঠিক করে। এটার জন্য একটু সময় লাগবে ফ্রেন্ডস, পরে আপনাদের দেখাচ্ছি ঘন্টা 2 পরে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প করে CO2 ডিজলভ হচ্ছে। এটা ঠিক 2 ঘন্টা 3 ঘন্টার মাথায় স্টার্ট হলো এবং এটা ঠিক এইখান থেকেই আসছে। দেখুন আমার CO2 ক্রিয়েশন এখানে। তো টু সাম এক্সটেন্ট দ্য মেথড ইজ সাকসেসফুল। অনেকে বলেছিল যে এয়ার স্টোন দিয়ে হবে না, সায়েন্স যখন হবে না বলছে, হয়তো সেই পরিমাণ হচ্ছে না, বাট দ্য মেথড ইজ সাকসেসফুল। ফ্রেন্ডস, এটা হচ্ছে সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডটা কীভাবে করব আমি, এই কানেক্টরটা খুলে দিই। এটা হচ্ছে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জটা দেখুন আপনারা, সিরিঞ্জটা দেখাচ্ছি। সিরিঞ্জের মাথাটা আমি কেটে নিয়েছি। মাথাটা কেটে নিয়ে আমার কাছে যে খুঁড়িটা ছিল সেই খুঁড়িটা সিরিজ কাগজ বা স্যান্ড পেপার দিয়ে ভালো করে ঘষে ওটাকে আমি খুব ভালো করে সুপার গ্লু মানে ফেভিকুইক দিয়ে আটকে দিয়ে তারপরে আমি সুতো দিয়ে পেঁচিয়েছি ভালো করে।
সুতো দিয়ে পেঁচিয়ে এটাকে এয়ার টাইট করেছি। এবার পাইপটা এর মধ্যে দিয়ে এটাকে যদি আমি কাঁচে আটকে দিই এবং যদি উল্টো দিক দিয়ে করে দিই, তাহলে CO2 ডিফিউজারের কাজ করবে এই সারফেসটা। এই সারফেসটা CO2 ডিফিউজারের কাজ করবে এবং খুব ভালো পরিমাণে CO2 এর থেকে বেরোবে। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে সেকেন্ড মেথড। এটা করে আপনাদের আজকে আমি দেখাচ্ছি না এই ভিডিওতে, বাট এটাও কিন্তু খুব এফেক্টিভ মেথড। প্লাস বাইরে আপনারা অনেক রকম CO2 ডিফিউজার কিনতেই পারেন, যেগুলো 400, 500, 600 বা 300 টাকাও দাম আছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কিভাবে করেছি আমি, এবং অ্যাডিশনাল একটা মেথডও আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হয়। বাট আমার মনে হয় যে জিনিসটা সিম্পল, কোনো জিনিসকে সিম্পল রাখাই অনেক বেটার। কমপ্লিকেটেড করে দিলে অনেকে বুঝতে পারবেন না, কমপ্লিকেটেড করে দিলে এটা অনেক কমপ্লিকেটেড ওয়েতে করা যায়, আরো এর মধ্যে ইনোভেটিভ ওয়েতে করা যায়, সাইট্রিক অ্যাসিড দিয়েও করা যায়। বাট এই ইস্ট এন্ড সুগার মেথডটা ভীষণ লং লাস্টিং। মানে আপনি যদি 250 গ্রাম চিনি এবং 2 চামচ মতো ইস্ট দিয়ে CO2 তৈরি করেন, তাহলে যে পরিমাণ জল দেবেন ওটা মোটামুটি আপনার কিছু নাও করেও 10 থেকে 12 বা 13 বা ম্যাক্সিমাম আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী এবং CO2 পরিমাণ অনুযায়ী আপনার 15 দিন চলবে। সো মাসে 2 বার আপনাকে এটা রিফিল করতে হবে। 2 বার রিফিল করতে গেলে আপনার চিনি 250 করে 2 বার মানে 500, আর ইস্টের একটা প্যাকেট কিনলে আপনার মোটামুটি 2 থেকে 3 মাস চলে যাবে ইস্টের কৌটো কিনলে। সো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পারলেন যে এটা ভীষণ কম খরচে আমরা তৈরি করছি। এবং দেখুন, আমার এই ভিডিওগুলোতে যে কথাগুলো আমি বলি সেগুলো কিন্তু আপনাদের ভালোর জন্য বলি। বাট একটা জিনিসও আমি বলে রাখি যে এটা কিন্তু এমন কোনো মেথড না যে মেথডে আপনি বিশাল বড় একটা 4 ফিটের ট্যাঙ্ক করলেন এবং ফুললি ক্লামজি প্ল্যান্টস বসালেন সেখানে কিন্তু এই CO2 ডিফিউজার এবং এই CO2 সিস্টেম কাজ করবে না। সেখানে আপনাকে অরিজিনাল CO2 সিস্টেম চালাতে হবে এবং ডিফিউজার দিতে হবে ভালো কোয়ালিটির ডিফিউজার। হাউএভার CO2 ডিফিউজার এখন মার্কেটে 300, 350 থেকে স্টার্ট হচ্ছে, 1000, 1200, 1700 টাকাও আমি আজকে একটা CO2 ডিফিউজারের দাম দেখলাম। বাট প্ল্যান্টেড ট্যাঙ্কে, ছোট প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য যেগুলো এনাফ, সেগুলো ওই 300, 350, 400 মধ্যে আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিও আমাদের আসছে, সেটার ব্যাপারে একটু ছোট্ট করে বলে রাখি। সেটা হচ্ছে আমি একটা এমন রেড প্ল্যান্ট আপনাদের দেখাবো যে রেড প্ল্যান্টটা CO2 সিস্টেম ছাড়া এবং অ্যাকুয়ারিয়াম সয়েল ছাড়া নিজের মতো বেঁচে থাকবে, এবং স্টিম প্ল্যান্ট আপনি যেখানে খুশি যখন খুশি ব্যবহার করতে পারবেন। শুধু লাইট যদি আপনার সাফিসিয়েন্ট থাকে, সেই প্ল্যান্টটা বেঁচে যাবে। এই প্ল্যান্টের ব্যাপারে আমাদের পরের ভিডিও আসছে ফ্রেন্ডস। সো স্টে টিউনড, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন, sandyaquatics.kolkata@gmail.com। সো ফ্রেন্ডস, আজকের মতো টাটা।